নমস্কার বন্ধুরা, কমলিকা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে কিন্তু আমি সুন্দর একটি গ্রাম বাংলার পায়েস নিয়ে চলে আসলাম। ঠিক গ্রামে আমার মা মাসিরা যেভাবে ছোটোবেলায় আমাদের পায়েস রান্না করে খাওয়াতো, সেম একই প্রসেসে আমি আতপ চালের পায়েস বানিয়ে আজকে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকবেন, সমস্তটা কিন্তু আমি শেয়ার করব। দেখুন কতটা লোভনীয় লাগছে। পায়েসটা কিন্তু আমি আতপ চাল দিয়ে করেছি, একদম গোবিন্দভোগ চাল এখানে ব্যবহার করিনি। তো বন্ধুরা, পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন, আমার অনুরোধ রইল। তো আমি একদম আমার মা মাসির স্টাইলে কিন্তু আমি আজকে পায়েসটা বানিয়ে আপনাদেরকে দেখাবো, আর খুব সহজভাবেই দেখাবো। তো এখানে দেখে নিন, আমি কিন্তু 4 প্যাকেট দুধ নিয়ে নিয়েছি। আর গ্রামে কিন্তু গরুর দুধে বানাতো, কিন্তু আমি গরুর দুধ পাইনি, সে কারণে আমি প্যাকেটের দুধই কিনে নিয়েছি। আর এখানে দেখুন আতপ চাল নিয়েছি। আতপ চালটা কিন্তু মোটা আতপ, কিন্তু খুব ফ্রেশ, চালটা একদম ফ্রেশ আছে। তো এখানে আমার 400 গ্রাম মতো চাল আছে। আর আমি আগেই বললাম গ্রাম বাংলার মতো বানাবো, ঠিক সেই একই প্রসেসে কিন্তু আমি বানাবো। আমার এখানে 1.5 লিটার দুধে আমি কিন্তু 400 গ্রাম চাল ব্যবহার করছি, তাহলে বুঝে নিন গ্রাম বাংলার মতোই পুরো হবে। আর আমার একটু পরিমাণে বেশি লাগবে, সে কারণে আমি কিন্তু চালটা একটু বেশি দিয়ে দিয়েছি। এখানে যদি কেউ মনে করেন যে 1.5 লিটার দুধে 200 গ্রাম চাল দিয়েও করতে পারেন। এবার আমি এখানে দুধগুলো আস্তে আস্তে কিন্তু প্যাকেট থেকে কেটে আমি ডেক্সিতে ঢেলে নিচ্ছি। আর আমার মনে হলো আমার মা মাসির মতো বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব ছোটোবেলার পায়েস, আর সেটা কিন্তু আমি আজকে শেয়ার করব। অন্য কোনো দিন এখনকার যে পায়েস হয়, যেভাবে হয় গোবিন্দভোগ চালে, কতটুকু চাল কতটুকু দুধ, আমি একদিন আপনাদের সঙ্গে সেভাবেও শেয়ার করব। তো যাই হোক, আমি এইভাবে কথা বলতে বলতে কিন্তু দুধগুলো কেটে নিচ্ছি। তো সকল বন্ধুদের আমি জানাই অনেক অনেক ভালোবাসা, যারা আমাকে ভালোবেসে আমার ভিডিও দেখেন বা আমার সঙ্গে রয়েছেন। আর যারা এখনও আমার বন্ধু হয়ে উঠতে পারেননি, তাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। সঙ্গে সঙ্গে কিন্তু আমার নতুন নতুন ভিডিওগুলো আপডেট পেয়ে যাবেন। এবার কিন্তু আমার দুধ সম্পূর্ণ ঢালা হয়ে গেছে। আমি এবার গ্যাস ধরিয়ে দুধটা কিন্তু জাল করতে বসিয়ে দিলাম। এই দুধে কিন্তু একটুও জল দিইনি, সম্পূর্ণ দুধটাই কিন্তু আমি এখানে শুধু দুধটাই জ্বালিয়ে ভালো করে 20 মিনিট থেকে 30 মিনিট, মানে আধা ঘন্টা মতো আমি ফুটিয়ে নেব ভালো করে। যাই হোক, ফোটানো হয়ে গেছে। এখন আমি এই পাশে ছোট গ্যাসে দুধটাকে করে দিলাম, একদম গ্যাসটা সিম করে দিয়েছি। আধা ঘন্টা মতো আমি কিন্তু দাঁড়িয়ে আছি ঠায়। এবার আমি এখানে 1 লিটার জল দিয়ে দিলাম। 1 লিটার জল কেন দিলাম, আমি কিন্তু গোবিন্দভোগের চাল তো নিইনি, আতপ চাল নিয়েছি, সেক্ষেত্রে আমাকে আগে সিদ্ধ করে নিতে হবে চালটা। এবার এখানে দিয়ে দিলাম বড় সাইজের 3টে তেজপাতা ধুয়ে রেখেছিলাম। আর এখানে দিচ্ছি 3 টুকরো এলাচ, এটা কিন্তু পায়েসের খুব সুন্দর একটা ফ্লেভার আনবে। আর তেজপাতাও সেই একই কারণে দেওয়া। এবার ভালো করে ফাটিয়ে দিয়ে দিলাম। এবার আমি জলটা গরম হওয়ার জন্য ঢেকে রেখেছিলাম। যাই হোক, গরম হয়ে গেছে। এবার আমি চালটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। একদম ভাতের চালের মতো সরাসরি কিন্তু চালটা জলে চলে যাচ্ছে। একদম পুরোটা লক্ষ্য করবেন বন্ধুরা, পুরো গ্রাম বাংলার মতো। কখনো ইচ্ছা করলে এইভাবে রান্না করে খেতে পারেন। এর কিন্তু একটা অন্যরকম গন্ধ আসে, একদম মাটির গন্ধ। গ্রাম বাংলা যে মাটির গন্ধ আছে, সেম ওরকম। তো এখানে দেখে নিন, কিশমিশ নিয়েছি লাল বাতাসা আর কাজু, আর নিলাম পরিমাণ মতো চিনি। এখানে আমার 500 গ্রাম চিনি আছে। তো আমার ঘরে একটু মিষ্টির পরিমাণ বেশি খায় সবাই, সেই হিসেবে মিষ্টিটা নিয়েছি। তো এখানে কারো ইচ্ছা করলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, সমস্যা নেই। এখানে আমি দুধটা জাল করতে বসিয়ে দিয়েছি। দুধটা কিন্তু এপাশেও ফুটছে আস্তে আস্তে ধিমি আঁচে, আর ওপাশে কিন্তু চালটা দিয়ে দিয়েছি। এবার যথারীতি আমার চালটা কিন্তু ভাতটা উতরে এসে গেছে। এবার আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর এই পায়েস করার সময় কিন্তু অনবরত চালাতে হবে হাতা, না হলে কিন্তু পায়েস নিচের দিকে ধরে যাওয়ার একটা চান্স থেকে যায়। তো যাই হোক, এই পুরো ভিডিওটি দেখবেন বন্ধুরা, সম্পূর্ণটি বুঝতে পারবেন। তো আমার কিন্তু এখানে ভালোই সিদ্ধ হয়ে গেছে চালটা। এবার আমি একটু চেক করে নেব চালটা কতটা সিদ্ধ হয়েছে। আমার 50% সিদ্ধটা দরকার। এখানে দেখুন বেশ চাপছি, একটু শক্ত শক্ত মনে হচ্ছে, মানে ভেঙে যাচ্ছে, একটু শক্ত আছে। তার মানে 50% কিন্তু আমার এখানে সিদ্ধ হয়ে গেছে চালটা। আর জলটাও বেশ ঘন হয়ে এসছে। এবার আমি এখানে 1 কাপ দুধ কেন তুলে রাখছি সেটা আমি আস্তে আস্তে বলছি। তার আগে দুধটা মিশিয়ে দিই। এবার আমি দুধটা কিন্তু ঢেলে দিচ্ছি একদম চালের মধ্যে। এবার অনবরত কিন্তু
হাতাটা আমাকে চালাতে হবে, নাহলে কিন্তু পায়েসের সেই টেস্ট আসবে না। পায়েস কিন্তু সবসময় একটু চড়া জালে করতে হয়, চড়া জাল বলতে গ্যাসটা বাড়িয়ে দিয়ে। আমরা অনেকেই ভুল করি, পায়েস করার সময় একদম কমিয়ে দিই, কিন্তু কমিয়ে দিলে কিন্তু হয়তো ওই পড়ে যাওয়ার ভয়টা থাকে না, কিন্তু পায়েসে সেই টেস্ট আসে না। পায়েস কিন্তু সব দিন চড়া জালে করতে হয়, মানে পায়েসের কাছ থেকে সরা যায় না। দুধ জাল করতে যেরকম দুধের কাছে দাঁড়িয়ে থাকতে হয়, সেম পায়েসটাও কিন্তু জাল বাড়িয়ে পায়েস করতে হয়। এবার আমি এখানে এই 1 কাপ দুধটা বাড়িতে ঢেলে দিয়ে এবার কিন্তু 4টে বাতাসা আমি এখানে ভিজিয়ে রাখবো, দুধটা চেক করার জন্য যে দুধটা কেটে যাচ্ছে কি না। আমি যদি এই চেক না করে যদি ডাইরেক্ট বাতাসাগুলো দুধের ভিতর দিয়ে দিই হাঁড়িতে, তাহলে কিন্তু অনেক সময় বাতাসা দুধটাকে কাটিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু আমার পুরো পায়েসটাই বেকার হয়ে যাবে। তো এখানে 1 চিমটি আমি নুন দিয়ে দিলাম পায়েসে, নাহলে কিন্তু মিষ্টির ব্যালেন্সটা আসে না, সে কারণে। এবার আমি কিন্তু ওখানে বাতাসা ভিজিতে রেখে দিয়েছি, ওটা ভিজুক, তারপরে আমি দেখব যে ওটা কেটে যাচ্ছে কি না। যদি কেটে যায় তাহলে বাতাসা দেব না, আর না কাটলে বাতাসাগুলো দিয়ে দেব। এখানে আমি কিশমিশ মিশিয়ে দিলাম। এবার আমার মেয়েটা কিশমিশ খুব ভালোবাসে, কিন্তু কাজু সে একদমই ভালোবাসে না। বাচ্চা মানুষ যেটা পছন্দ করে না সেভাবে রান্না করে তোমার ঘরে লাভ নেই, সেক্ষেত্রে আমি দিলামও না কাজুটা। এবার আমি দেখে নিচ্ছি দুধটা কিন্তু একদমই কাটেনি, তার মানে বাতাসাগুলো খুব ভালো ছিল। এবার আমি এখানে বাতাসাটা কিন্তু বাতাসার জলটা আমি মিশিয়ে দেবো, মানে দুধটা দিয়ে একটু নাড়া দিয়েই কিন্তু আমি এখানে কটা বাতাসা আমি অ্যাড করে দেবো আমার পরিমাণ মতো, তাতে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে। পায়েসের একটা কালার আছে না, সেই কালারটা কিন্তু চলে আসবে। যাই হোক, আমি আমার পরিমাণ মতো কটা বাতাসা কিন্তু আমি এখানে মিশিয়ে দিলাম। এবার পায়েসটা কিন্তু আমার প্রায় হয়ে এসছে, বাতাসটা ওই কারণে সবার লাস্টে দিলাম। এবার এখানে অল্প কটা কাজু আমি নিয়ে নিয়েছি, এই কাজুগুলো কিন্তু ঘিতে একটু ভেজে নিচ্ছি, শুধুমাত্র গার্নিশিং করব বলে। এবার আমি ভালো করে চালিয়ে নিচ্ছি, আমার কিন্তু পায়েস একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহ করে, এবং আপনাদের কমেন্ট আমার পড়তে ভীষণ ভালো লাগে। তো এবার আর বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করবেন বেশি বেশি করে আমার ভিডিওগুলো, অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে। এবার আমি পায়েসটা কিন্তু ঢেলে নিচ্ছি। দেখুন পুরো ঢালা হয়ে গেছে, লুকটা কেমন এসছে দেখুন। গরম গরম পায়েস ঠান্ডা হলে খেতে হবে, তাহলে কিন্তু বেশি ভালো লাগবে। তো আমি অলরেডি ঘেমে টেমে একদম চান করে গেছি, 1.5 ঘন্টা মোটামুটি একভাবে দাঁড়িয়ে আছি। যাই হোক, সকলে বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।